গোবিন্দের ইচ্ছায় সব ঠিক। সবাইকে নমস্কার। ছোট্ট একটা কথা কই সন্ধ্যার সময়, ঠিক আছে? শুনো, জীবের মরার ভয় যত সময় আছে সেই জীব, শুধু মানব না, 84 লক্ষ জীবের কথা বলতেছি। এই 84 লক্ষ জীবের মধ্যে কেউ ভি, যে কোনো কেউ, যত সময় তার মরার ভয় আছে তত সময় সে সত্যি বলতে পারে না, ঠিক আছে? মরার ভয়ে যার নাই সেই সত্য কথা বলে। সত্য কথা কি? তুমি যা করতেছ তোমার মুখের পরে বলা, পাছে না। পাছে যারা বলে সামনে দেখে তারা আছে দমুখ সাপ, ঠিক আছে? তাই জন্যে জীব তখনই মরার ভয় মুক্ত হতে পারবে কখন? যখন সত্য বলতে শুরু করবে। মরার ভয় থেকে বাঁচার জন্য এর থেকে মহা ঔষধ পৃথিবীতে আর কিছু নাই, কেউ দিতে পারবে না। মরার ভয়ের থেকে মুক্ত হবার জন্য ও মহারোগ, মহাব্যাধি, ঠিক আছে, মহাবিপদ যদি মুক্ত হতে হয় তাহলে কি বলতে হবে? সত্য বলতে হবে। চোখের পরে, মুখের পরে, সামনাসামনি বলতে হবে, পিছনে হবে না। তুই ভুল করছিস। সাধু হরে কৃষ্ণ হরে রাম যারা জপে ওগুলো সাধু না। সাধু যে সত্য বলে, পৃথিবীর প্রত্যেকটা দৃশ্য দেখে সত্য বলে। হ্যাঁ, এইটা কলা গাছ হয়ে রয়েছে, ঠিক আছে, এ কলা গাছ, এ সত্য। ওই লম্বু গাছ হয়ে রয়েছে, ও লম্বু গাছ, ও সত্য। এই কলা গাছের মাথা কাটিয়ে ফেলাই দিয়েছে, এ সত্য। এই সত্য, এই সত্য যে প্রকাশ করে সবসময় জগতের মুখে, সেই মৃত্যু ভয়ের থেকে মুক্তি আছে, বুঝলা? হিসেব করে দিও সবাই আমার কথা। এই বোকাসুদা আম পাবলিকের নাথিখোরের কথা বিচার করে দেখো। সত্য, মৃত্যু ভয় থেকে মুক্তির যদি কারো আশা থাকে, সে সত্য বলা শুরু করো। যা করছো আগো জীবনের লাইফে ভুলে যাও, সত্য বলা শুরু করো। সত্যই তোমারে মৃত্যুর ভয়ের থেকে রক্ষা করতে পারবে। এর বিকল্প এই স্বর্গ মর্ত্য পাতাল, এই ত্রিলোকে 14 ভুবনে আর কিচ্ছু নাই। ওম নমঃ শিবায়। নমস্কার।